আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রতিদিনের হাদিস নিয়ে আজকে না আসলেও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি ইনশাআল্লাহ। আসলে পৃথিবীতে আপনি সফল। কিভাবে আপনি সফল? কারণ এই পৃথিবীতে আপনি যখন এসেছেন তখন আপনি কমপক্ষে কয়েক কোটি স্পাম্পের সাথে প্রতিযোগিতা করে তারপরে এই পৃথিবীর মুখ আপনি দেখেছেন। ঠিক তেমনিভাবে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই পৃথিবীতে কতজন মানুষ ব্যবসায়ী আছে, আর কতজন মানুষ চাকরিজীবী আছে, কতজন মানুষ বেকার আছে, কতজন মানুষ আপনার মতো আছে, কতজন মানুষ আপনার নিচে আছে। ঠিক আপনার কাছে জিনিসটা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আমি পৃথিবীতে সফল হওয়ার জন্যই এসেছি, ব্যর্থ হওয়ার জন্য আসি নাই। সফল হওয়ার জন্য এসেছি, ব্যর্থ হওয়ার জন্য আসি নাই। দেখেন, আল্লাহ তাআলা পৃথিবীটাকে শেষ করার পরে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জান্নাত দিবে। আমরা যারা মুসলমান আছি তারা সবাই বিশ্বাস করি যে প্রত্যেকটা মুসলমানকে এক একটা করে জান্নাত দিবে, যাদের দিলে বা যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে। তো এত কোটি 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 জান্নাত আল্লাহ তাআলা কোথা থেকে দিবে? এটা আমাদের বোঝা এখন বিজ্ঞানের গবেষণা মতে আমাদের বোঝা এটা খুব সহজ হয়ে গেছে যে আকাশমণ্ডলে যে পরিমাণ জায়গা আছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবী যদি আরও 100, 150, 200, 500, 700 বছরও পৃথিবীতে থাকে, তাহলে পৃথিবী শেষ হবে না। তাহলে পৃথিবী শেষ হবে না এবং পৃথিবীর মানুষ শেষ হবে না। পৃথিবীর মানুষ যত আসবে, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর 10টা দুনিয়া পরিমাণ দুনিয়া দেওয়া সম্ভব। তো সেক্ষেত্রে কি বোঝা গেল যে আল্লাহ তাআলা এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষের জন্য যদি সফলতা রাখতে পারেন, তার মানে প্রত্যেকটা মানুষ সফল না। তার মধ্যে কিছু মানুষ থাকবে যারা আল্লাহকে স্বীকার করে না, কিছু মানুষ আছে যারা পাপের কারণে জাহান্নামে অনেক দিন থাকবে, চিরকাল থাকবে, কিছু মানুষ আছে যারা জান্নাত জাহান্নামের মাঝখানে থাকবে। তো এত মানুষকে রেখে আপনি কোথায় যাবেন? আমি যদি আল্লাহ নিয়ে যায় তাহলে জান্নাতে যাব। তার মানে তাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তো এক শ্রেণীর মানুষ কত হতে পারে? পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদিও হয় তাহলে কয়েকশো কোটি মানুষ হবে বা কয়েক হাজার কোটি মানুষ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে বলছে যে সারা পৃথিবীর মানুষের যত মুসলমান আছে সবাইকে যদি জান্নাত দিয়ে দেওয়া হয়, তাহলে এটা এমন হবে যেমন তুমি পুরা একটা গরুর পিঠে যত চামড়া আছে, চামড়ার উপরে যে পশমগুলো আছে, এই পশমগুলাতে তোমার হাত রাখলে হাতের নিচে যতটুকু হবে এতটুকু হবে সফল ব্যক্তি বা জান্নাতি ব্যক্তি, আর বাকি সবাই হবে জাহান্নামী ব্যক্তি। যদিও জাহান্নাম 7টা, জান্নাত 8টা, তারপরেও জাহান্নাম এত পরিমাণ বেশি হবে যে একেবারে 7 ভাগ কোথায় যাবে? জাহান্নামে যাবে, আর আবার 8 ভাগ জান্নাতে যাবে। কিন্তু জাহান্নাম পরিপূর্ণ হয়ে থাকবে, জান্নাতও পূর্ণ থাকবে। তার মানে জান্নাতীদের তুলনায় জাহান্নামী বেশি। আর আমি সফল। আমাদের সফল আমরা যত মানুষই হই না কেন, আপনি অসফল এবং অপ্রতিরোধ্য এবং অপ্রতিযোগী এরকম মানুষও পৃথিবীতে অনেক আছে। কিন্তু আপনি সফল হইতে পারবো যদি আমরা আমাদের নিজের পক্ষ থেকে ভালোভাবে চেষ্টা করি এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা করি। ইনশাআল্লাহ আমরাও সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।